كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে যে বিষয়কে কেন্দ্র করে কথা বলার ইচ্ছা করেছি সে বিষয়টি হলো মহান আল্লাহর প্রতি ঈমানের সংজ্ঞা। আমরা ওয়াজ মাহফিলে আমরা অনেক কিতাবের মধ্যে ঈমানের কথাগুলি পড়ে থাকি, কিন্তু ঈমানের সংজ্ঞাটা কি এটা আজকে আমরা জেনে নেব। তো ঈমানের সংজ্ঞাটা কি এটা জেনে রাখাও দরকার। তো যে বস্তুটি মানুষের অন্তরে অটলভাবে স্থির হয়ে থাকে, অথবা যে বস্তুটির দ্বারা মানুষের অন্তর, বুদ্ধি, চেতনা, অনুভূতি, অনুভব এবং উপলব্ধি শক্তি বা ক্ষমতা পরিচালিত হয় তাকেই ঈমান বলে। তাহলে ঈমানে মানুষকে কি করে? পরিচালিত করে। যার ঈমান ভালো হবে সে ভালো দিকে যাবে, যার ঈমান ভালো হবে না সে মন্দ দিকে যাবে। সুতরাং ঈমানটাই হচ্ছে মানুষের পরিচালক। যার যেমন ঈমান হবে সে তেমন ভাবে পরিচালিত হবে। যার ঈমান ভালো হবে সে ভালোভাবে পরিচালিত হবে, যার ঈমান দুর্বল হবে সে ভালোভাবে পরিচালিত হবে না। সুতরাং জেনে রাখতে হবে যে বস্তুটি মানুষের অন্তরে অটলভাবে স্থির হয়ে থাকে, অথবা যে বস্তুটির দ্বারা মানুষের অন্তর, বুদ্ধি, চেতনা, অনুভব, অনুভূতি এবং উপলব্ধি শক্তি বা ক্ষমতা পরিচালিত হয়ে থাকে তাকেই ঈমান বলে। তো যারা পাপে যায় তাদেরকে ঈমানে পাপের দিকে নিয়ে যায় না। ঈমান পরিপন্থী কোনো বস্তু তার অন্তরে রয়েছে, সেই বস্তুটি তাকে পাপের দিকে নিয়ে যায়, অপকর্মের দিকে নিয়ে যায়, কুকর্মের দিকে নিয়ে যায়, জেনা ব্যভিচারের দিকে নিয়ে যায়। তার ঈমান দুর্বল। তো দুর্বল ঈমানের দ্বারা কাজ হবে না। যেমন কি কোনো বাড়িতে যদি কোনো চোর প্রবেশ করে আর সেই বাড়ির মালিক যদি দুর্বল হয়ে খাটে শুয়ে থাকে, তাহলে চোরকে সেখান থেকে তাড়াতে পারবে না। তো যার অন্তরে দুর্বল ঈমান রয়েছে, তার দুর্বল ঈমান তাকে শয়তানের প্রভাব থেকে রক্ষা করতে পারবে না। সুতরাং আমরা যেন আমাদের অন্তরে প্রকৃত পক্ষে মজবুত ঈমান স্থাপন করতে পারি, এই চেষ্টা আমরাকে করতে হবে। সম্মানিত ভাইরা আমার, সম্মানিতা বোনেরা আমার, সুতরাং প্রকৃত ঈমানদার মানুষ যখন চিন্তা করবে তখন ঈমানের আওতাতেই চিন্তা করবে। প্রকৃত ঈমানদার ব্যক্তি যখন কোনো কিছু চিন্তা ভাবনা করবে তো ঈমানের আওতাতেই চিন্তা ভাবনা করবে। যখন কথা বলবে ঈমানের আওতাতেই কথা বলবে। আর যখন কোনো কর্ম সম্পাদন করবে তখন
ঈমানের দাবি অনুযায়ী কর্ম সম্পাদন করবে। অতএব প্রকৃত ঈমানের মৌলিক তিনটি দিক রয়েছে। ঈমানের তিনটি দিক রয়েছে, এই দিক তিনটি জেনে রাখা দরকার। প্রথম দিকটি হচ্ছে যে অন্তরের এমন অটল বিশ্বাস যাতে সন্দেহের কোনো অবকাশ না থাকে। তাহলে অন্তরে এমনভাবে ঈমান স্থাপন করতে হবে যাতে সন্দেহের কোনো অবকাশ না থাকে, সন্দেহের কোনো সুযোগ না থাকে। এটা যেন না মনে করি আমরা যে আখেরাতে কি হবে না হবে দেখা যাবে, এখন তো নিজের মতলব কুমতলব ন্যায় অন্যায়ভাবে পূরণ করা হোক, এইটা যেন আমরা না বলি। আমরা ইসলামের প্রতি, ঈমানের প্রতি, আল্লাহ তদীয় রাসূলের প্রতি যেন সন্দেহ পোষণ না করি, কোনো প্রকারের যেন সন্দেহ আমাদের অন্তরে স্থান না পায়, এই চেষ্টা করতে হবে। তাহলে ঈমানের প্রথম দিকটি হচ্ছে কি, যে অন্তরের এমন অটল বিশ্বাস যাতে সন্দেহের কোনো অবকাশ থাকবে না। দ্বিতীয় দিকটি হচ্ছে ঈমানের এই যে অন্তরের অটল বিশ্বাসের দাবি অনুযায়ী মৌখিক স্বীকৃতি প্রদান করতে হবে। এটা যেটা আপনার অন্তরে থাকবে সেটা আপনি মৌখিক স্বীকৃতি দিবেন। এই নয় যে অন্তরে আছে একটি বস্তু আর মৌখিকভাবে অন্যটি আমরা উচ্চারণ করছি, এইটা যেন না হয়। ঈমানের তৃতীয় নম্বর দিকটি হচ্ছে এই যে অন্তরের অটল বিশ্বাসের দাবি অনুযায়ী মৌখিক স্বীকৃতি প্রদান যে করব সেই মোতাবেক কর্ম সম্পাদন করতে হবে। তাহলে যেটা অন্তরে থাকবে সেটাই মুখে থাকবে আর সেই অনুযায়ী আমরা কর্ম সম্পাদন করব। তাই ঈমান স্থাপন করার অর্থ হলো এই যে আল্লাহর প্রতি অন্তরে অটল বিশ্বাস স্থাপন করার পর এই বিশ্বাসের মৌখিক স্বীকৃতি প্রদান করতে হবে এবং এই ঈমানের শিক্ষা অনুযায়ী নিজেকে পরিচালিত করতে হবে। এই হচ্ছে ঈমানের সংক্ষেপে সংজ্ঞা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হাদীদের মধ্যে বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হাদীদের 7 নম্বর আয়াতে বলেছেন, কি বলেছেন, যে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে মানব সকল তোমরা আল্লাহ ও তদীয় রাসূলের প্রতি সঠিক পন্থায় ঈমান স্থাপন করো অন্তরে। সুতরাং আমরা যে শুধু মৌখিকভাবে উচ্চারণ করব আর অন্তর থেকে বিশ্বাস করব না, এইটা যেন না হয়, কেন যে এটা হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য। সুতরাং আমরা প্রকৃতপক্ষে ঈমান আনব আর ঈমান অন্তরে সঠিক পন্থায় স্থাপন করব আর ঈমানের দাবি অনুযায়ী নিজেকে পরিচালিত করব, তবেই আমাদের সমাজে শান্তি স্থাপিত হবে, অশান্তি সমাজ থেকে দূরে সরে যাবে, সমাজ হবে কল্যাণময়। যেমন কি ঈমানের দ্বারা মুমিন ব্যক্তি, প্রকৃত মুসলিম ব্যক্তি কল্যাণময় হয়ে যাবে। যে সমাজে সে বসবাস করবে সে সমাজও হবে কল্যাণময়, যে পরিবারে সে থাকবে সে পরিবারও হবে কল্যাণময়। সুতরাং আমরা সঠিক পন্থায় ঈমান স্থাপন করব অন্তরে, ঈমানের আবার মৌখিক স্বীকৃতিও দিব আর স্বীকৃতি অনুযায়ী আবার আমলও করব। এই বলে আমি শেষ করছি। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াল মুসলিমাত মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।